বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করবো যেটা হচ্ছে মর্টাল কম্ব্যাট 2। তো অ্যাকচুয়ালি এটা আমরা 2016 সালে হচ্ছে গেমগুলো খেলতাম, ঠিক আছে। তো সেই গেমগুলো খেলতাম এবং সেটাই সিরিয়াসলি বলতে মর্টাল কম্ব্যাট 1 কবে বেরিয়েছিল আমি খেয়াল করিনি। যখন আমি 2 এর টিজার দেখেছিলাম, তো ট্রেলার দেখে তারপরে আমরা দেখলাম যে আচ্ছা 1ও বেরিয়েছে। তো তখন কি করলাম, ডিসাইড করলাম যে মর্টাল কম্ব্যাট 1টাকে তাহলে আমি ছোট্ট করে দেখে নিই। ঠিক আছে, কোথাও যদি এক্সপ্লেন করেছে তো দেখলাম ইউটিউবে প্রচুর অ্যাভেলেবেল আছে, তো এক্সপ্লেনেশন তো এক্সপ্লেন করে দেখলাম। অ্যান্ড দেখলাম যে স্টোরি বেসড নেই, যেরকমভাবে ভিডিও গেমটা খেলেছি জাস্ট সেরকমভাবে ভিডিও গেম করা হয়েছে। শুধুমাত্র সেখানে হচ্ছে মানে অ্যানিমেশন ছিল, এখানে হচ্ছে মানুষগুলোকে বার করানো হয়েছে, আনা হয়েছে, এটুকুই শুধু চেঞ্জেস আছে, আর এক্সট্রা কোনো চেঞ্জেস নেই। অ্যান্ড তারপর ট্রেলার লেভেলও দেখলাম যে সেমই জিনিস আছে, তো দেখলাম যে না, পার্ট 1 দেখার দরকার নেই, পার্ট 2টাই দেখতে যায়, ঠিক আছে। তো পার্ট 2টা দেখতে গিয়েছিলাম। দেখো, বেসিক্যালি স্টোরি কিছুই নেই, ঠিক আছে। স্টোরিটা আমি বেসিক বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে সবসময় ব্লু রেড লাইট অ্যান্ড ব্লু লাইটের মধ্যে লড়াই হবে, এবং এখানে লড়াই বলতে একদল হারা নয়, মানে একজন বাঁচবে একজন মারা যাবে, মানে যতই জিতাহারা বলো একজন বাঁচবে একজন মারা যাবে। এবং যে মারা যাবে তাকে হচ্ছে একটা ফেটালিটি বলে একটা মার আছে, সে ফেটালিটি করবে, এবং সেটা হচ্ছে খুব মানে খুব আজগুবি টাইপের মতো, মানে সেই রং টার্ন বা শয়ের মতো করে মারবে, মানে পেটের থেকে মানে গোটা শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বের করবে বা বিভিন্ন রকমভাবে মারবে। তো সেটাই হচ্ছে ফ্যাটালিটি বলে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো সেই ফ্যাটালিটিটা রইবে, এবং একে অপরের সাথে লড়াই করতে করতে হচ্ছে গেমটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে কে মানে আলটিমেটলি কোন দল জিতবে কোন দল হারবে সেটা হচ্ছে মোট কথা। তো এক্সট্রা এক্সট্রা কিছু সেরকম কিছু নেই। স্টোরি বেস যদি তুমি এক্সপেক্ট করো, না স্টোরি থাকবে না, কারণ পুরো ভিডিও গেমটাকেই তুলেছে এবং ভিডিও গেমটাকে মানুষের আকার দিয়েছে। তো এবারে মুভিটার পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো। পজিটিভ দিক নেগেটিভ দিক, এটার যেহেতু তুমি স্টোরি নেই, ফার্স্ট আমি নেগেটিভ দিকটা দিয়ে শুরু করছি। তো যেহেতু এটা স্টোরি নেই, তো ঠিক আছে, তুমি ক্রিটিক হয়ে দেখতে যেও না যে এটা স্টোরি নেই, কারণ তুমি মর্টাল কম্ব্যাট সম্পর্কে যদি জানো তাহলে অবশ্যই তোমার এটা আমার মনে হয় না স্টোরি দেখতে যার দরকার আছে। তার কারণ তুমি ভিডিও গেমটা যদি খেলে থাকো বা তুমি যদি জানো যে এই স্টোরি থাকে না, এর অ্যাকশন থাকে, এবং অ্যাকশনের যে বিভিন্ন বিভিন্ন স্টাইল থাকে, বা যে রেগুলো বেরোয় বা যে আগুনগুলো যে মানে যে ভিজুয়াল এফেক্টসগুলো থাকে, সেগুলোর উপরে ম্যাটার করে, এবং হচ্ছে স্টাইলিশ করে যে ফ্যাটালিটি যেটা হয় সেটাও দেখা যায়। তাহলে পার্সোনালি বলছি, স্টোরি যদি কেউ দেখতে যেতে চাও তাহলে কিন্তু এটা তাদের জন্য নেগেটিভ ফার্স্ট বলে দিচ্ছি। এটা কিন্তু ওভারঅল নেগেটিভ নয় কিন্তু, ঠিক আছে। আমি গেমটা খেলেছি তাই আমি জানি যে এটা কোনো নেগেটিভ পয়েন্ট নয়। স্টিল যদি মনে হয় যে যে স্টোরি বেস নয়, সেটা যদি কারো নেগেটিভ মানে দেখতে স্টোরি থাকা দরকার, তাহলে আমি তাকে বলবো প্লিজ অ্যাভয়েড করতে পারো। স্টোরি নেই এই মুভিটার মধ্যে, এটার মধ্যে শুধুমাত্র মার কাট ধার আছে, মার ধার কাট আছে, ঠিক আছে, আর কিচ্ছু নেই। তো স্টোরিটার ফার্স্ট নেগেটিভ পয়েন্ট, যদি কেউ স্টোরি আসা নিয়ে যায় সে স্টোরি দেখতে পারবে না। সেকেন্ড হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে যেটা আমার মনে হয়েছে যে কিছু জিনিস হচ্ছে কথোপকথনটা, মানে ওই মারের সময় কথোপকথন না, কোনো একটা টার্গেট নিয়ে বা কোনো একটা মানে মিশন টাইপের যে করতো আরও ভালো হতো। মানে ধরো একটা লাল একটা নীল, এবং এদের মধ্যে যখন মারপিট হচ্ছে এবং এক একটা করে মানে যে কাবাডি খেলার মতো ব্যাপারটা, ঠিক আছে, যে জেতা এরকম যে যে ও হচ্ছে মানে কি বলবো, মানে এক একটা স্টেপ, মানে যে টোটাল এক একটা জায়গাতে ধরো ওই যে ওর সাথে ও লড়াই করতে যাওয়া পাঠিয়ে দিল, ঠিক আছে, তারপর ও লড়াই করে হেরে গেল, মেরে দিল, তখন যে ও কিন্তু মারা গেছে, তাহলে এক কাজ করো, আমাদের ওই লোকটাকে কিন্তু তার সাথে লড়াই করো। এইভাবে যদি করতো, মানে এর সাথে তার সাথে তারও যদি লড়াইটা দেখাতে পারতো, মানে ওইরকমভাবে একটা সাসপেন্স ক্রিয়েট করতে পারতো, ঠিক আছে। অ্যান্ড লাস্ট হচ্ছে ইকুয়াল হয়ে থাকবে, এবং হচ্ছে যে জিতবে সেই হচ্ছে উইনার হবে, তো ঠিক আছে, সেরকম একটু সাসপেন্সটা দেখাতে পারলে ভালো। দেখো, যেটা দেখাচ্ছে লড়াই গল্প সেগুলো আলাদা ব্যাপার, বাট আমার পার্সোনালি মনে হয়েছে যে ওরকম একটু স্টোরি বেস ক্রিয়েট করতে পারতো, শুধু লড়াই লড়াই করে যার থেকে স্টোরিটা একটু ক্রিয়েট করতে পারতো, তাহলে ভালো লাগতো আরো। কিন্তু মোর্টাল কম্ব্যাটে দেখো এই দুটোই নেগেটিভ, তো আমি বলে দিই, কারণ বিরাট মোর্টাল কম্ব্যাটের ক্ষেত্রে স্টোরি তো অ্যাকচুয়ালি ছিল না, তো সেটা নিয়ে বলেও আমাদের লাভ নেই, ঠিক আছে। তো যদি কেউ এই দুটো নেগেটিভ, কিন্তু প্রপার নেগেটিভ নয়, এই দুটো জাস্ট নেগেটিভ বলতে হয়, ঠিক আছে। জাস্ট নেগেটিভের একটা জিনিস কি, যে অনেকেরই আছে যারা হচ্ছে শুরুতে দেখতে যাওয়ার মানে দেখতে আগে ভাববে স্টোরি বেস কিনা, একটু এক্সপেকটেশন নিয়ে যাবে, তাদের জন্য আমি বলবো যে এটা তাদের জন্য, যে তাদের স্টোরি মানে তাদের কাছে নেগেটিভ লাগতে পারে। কিন্তু যারা মোর্টাল কম্ব্যাট, বা আমার পার্সোনালি মনে হয়েছে মোর্টাল কম্ব্যাট, তো সেখানে কিন্তু এই দুটো নেগেটিভ আমার নেগেটিভ লাগেনি। এবার আমি যেটা অনলাইনে বলতে ভুলে যাই, সেটাও ভুলে গেছি, বলি যেটা সেটা ভুলে গেছি। সেটা হচ্ছে কে দেখতে যাওয়া উচিত যারা স্টোরি বেস পছন্দ, যারা অ্যাকশন মার ধার পছন্দ করে, যারা মোর্টাল কম্ব্যাট গেমটা খেলেছে, যারা মোর্টাল কম্ব্যাটটা ভালো লাগে, যারা ওইটার ফ্যাটালিটি বা ওইরকম হিংসাত্মকভাবে মৃত্যুটাকে দেখতে পারে, তাহলে তাদের জন্য কিন্তু সিরিয়াসলি বলছি, রং টার্ন তুমি ভুলে যাও, ভুলে যাও, তুমি ফাইনাল ডেস্টিনেশন ভুলে যাও, এই মুভিটা দেখে এসো। এবং এই মুভিটা দেখাটা মাস্ট ওয়াচ তাদের জন্য, অ্যাটলিস্ট এটুকু বলতে পারি। কারণ তাদের কাছে একটা হচ্ছে মানে কি বলবো, মানে
নস্টালজি ব্যাপার থাকবে, নস্টালজিক ব্যাপার যে মর্টাল কম্ব্যাট খেলেছে এবং তার সাথে হচ্ছে তাদের কাছে এটা এনজয় করবে। তো তার জন্য একদম পারফেক্ট মুভি। তো এবারে পজিটিভ দিকটা বলা যায়, পজিটিভ দিক প্রচুর আছে। পজিটিভ দিক ফার্স্ট হচ্ছে, দেখো এটা পুরোটা অ্যাকশনের গেমটাকে পুরো মানে বানিয়েছে। তো অ্যাকশন গেমটা যেটা বানিয়েছে সেটা একদম র ভাষায় আমি তোমাকে বলে দিই, যে অ্যাকশন গেমটাকে যে বানিয়েছে সেটা প্রপারলি বলছি, যে অ্যাকশনগুলো তো এটাই তো মেন ইউনিকনেস। তো তার জন্য কি হচ্ছে, অ্যাকশনটা কিন্তু প্রতি মুহূর্তে ইউনিক দেখিয়েছে, প্রত্যেকটা অ্যাকশন কিন্তু বিভিন্ন স্টাইল করে দেখিয়েছে, বিভিন্ন মানে কোরিওগ্রাফিটা খুব সুন্দর হয়েছে, বিভিন্ন স্টাইল বিভিন্ন রকম সোয়াগ করে মারপিটটা দেখিয়েছে এবং সেটাকে খুব সুন্দর ইউটিলাইজ করেছে এবং সেটাকে এডিটও করেছে, ঠিক আছে। তো এটা গেল ফার্স্ট অ্যাকশন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে বিজিএম। দেখো শুধু এদের কি হচ্ছে, এদের তিনটে জিনিসই দরকার, একটা বিজিএম, একটা অ্যাকশনের স্টাইল, একটা হচ্ছে তোমার ভিজুয়াল যেটা হয়, যেটা ওই একটা রে ছাড়ছে বা হচ্ছে আগুন ছাড়ছে, সেইগুলো এই তিনটে। তো বেসিক্যালি হচ্ছে সেমনি বিজিএম অ্যাকশনটাকে এনহ্যান্স করছে বিজিএম দিয়ে, ঠিক আছে। এবং সিরিয়াসলি বলতে কি বিজিএমটা কিন্তু পুরো 100 মিনিট তোমার কিন্তু চোখের সামনে মনে হয় বিজিএমটা আলাদা লেভেলের লাগবে, মানে অ্যাকশন উইথ বিজিএম খুব সুন্দর লাগছে, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে কি বলতো, সাউথ ইন্ডিয়ান যে অ্যাকশন টাইপের সেরকম টাইপের অ্যাকশনটা নয়, অ্যাকশনটা কিন্তু প্রপার হচ্ছে, তুমি মানে যে কুমফুর জানে, যে কুমফুর মতো অ্যাকশন করা থেকে শুরু করে সব কিছু, তো সেটা প্রপার অ্যাকশন দেখাচ্ছে, যেটা কিন্তু খুব ভালো লেগেছে এবং যেটা পারফেক্টলি ল্যান্ড করেছে বেসিক্যালি, ঠিক আছে। অ্যাকশনটার সাথে মিউজিকটাও তার সাথে খুব সুন্দর ম্যাচ করেছে, যেটা খুব ভালো লাগছে। এবার আসছে হচ্ছে ভিজুয়াল। এবারে অনেকেই কিন্তু আগুন ছাড়ছে বা অনেকে টুপি থেকে রে ছাড়ছে বা অনেকেই হচ্ছে তো মানে বিভিন্ন রকমভাবে মানে শক্তি ছাড়ে যেটাকে বলে, ঠিক আছে, যেটা ছোটোবেলা রামায়ণ মহাভারতে দেখেছিলাম। তো এইখানে কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে ছাড়ছে এবং সেগুলো কিন্তু খুব সুন্দর ভিজুয়ালি ডিজাইন করেছে, মানে তোমার চোখে দেখে তুমি মনে হবে সিরিয়াসলি খুব সুন্দর ভিএফএক্স সিজি, এটা এত সুন্দরভাবে বা এতটা উন্নত দেখিয়েছে, তোমার ওটা অটোমেটিক্যালি ভালো লাগবে, তোমাকে কখনোই খারাপ লাগবে না, এত সুন্দর মানে ভিএফএক্সটাকে ইউজ করেছে। তো ওই জায়গাটা তোমার খুব ইন্টারেস্টিং লাগবে এবং খুব সুন্দর লাগবে। এবং বললাম না যে একটা জিনিসে তিনটে জিনিসই দেখাবে, তিনটি জিনিসই কিন্তু অ্যাট এ টাইম খুব সুন্দর লেগেছে। আর তার সাথে হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল, যেটা বলি 4 নম্বর ক্যামেরা অ্যাঙ্গেল। দেখো ব্যাপারটা হচ্ছে এইগুলোও বিভিন্ন রকম, যখন ও উঠছে উপর দিকে তখন যে ক্যামেরা অ্যাঙ্গেলে দেখাচ্ছে এবং যখন ধরো সাইড থেকে দেখাচ্ছে, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, ঠিক আছে। মানে এত সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেলগুলো করেছে। দেখো এইগুলো কিন্তু গেমে কিছু কিছু জিনিস ছিল না, কিন্তু সেগুলোকে ইউনিকভাবে বানিয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেল হোক বা হচ্ছে ভিজুয়ালটা ছিল, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলটা এগুলো ছিল না এত কিছু, বাট সেটাকে খুব সুন্দর ইন্টারেস্টিং বানিয়েছে, অ্যাকশনটাকে আরও বেশি সুন্দর করে আরও ইউনিকনেস বানিয়েছে, সেটা কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলের উপর দিয়ে ডিপেন্ড করে। তো এটা কিন্তু খুব সুন্দর লেগেছে। আর ওভারঅল যেটা সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ভিএফএক্স, সিজিআই, দেখো অলরেডি আমি বলেছি থার্ড পয়েন্টে, তাও বলছি এই প্রত্যেকটা দেখো হলিউডে জেনারেলি এইগুলো নিয়ে জেনারেলি বলে না, ঠিক আছে, কিন্তু পার্সোনালি তবুও আমি বলছি, কারণ এটা সিরিয়াসলি বলতে কি, তুমি যদি মানে কমিক যদি করো বা তুমি হচ্ছে এই সুপার পাওয়ার, সুপার ন্যাচারাল পাওয়ারের যদি তুমি রিভিউ করো এবং বা এই টাইপের মর্টাল কম্ব্যাট এইদের সাথে যদি রিভিউ করো, তাহলে কিন্তু তোমাকে এটা অ্যাড অন করতে হবে। তার কারণটা হচ্ছে যে এটা সেই লেভেলেরই বানানো, ঠিক আছে। তো এটাকে অ্যাড অন না করে তোমার হবে না। তো এটাকে অ্যাড অন যদি তুমি করো তাহলেই তোমার মনে হবে যে অ্যাড অন করতে, কারণ এগুলো স্পেসিফিক্যালি এগুলো কিন্তু ভিএফএক্স সিজিএর উপরে। এই যে তোমাকে যেটা বলছি যে যে তোমার ওই রেগুলো বেরোচ্ছে বা অ্যাকশনের স্টাইলগুলো বিভিন্ন রকম, এগুলো কিন্তু সব কিছুই কিন্তু ওই সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, কারণ সিনেমাটোগ্রাফিটা এত সুন্দরভাবে মানে গেমিং গেমিং প্লাস রিয়েলিটির মধ্যে একটা মিক্সার বানিয়ে এত সুন্দর বানিয়েছে, মানে সিনেমাটোগ্রাফিটা, কালার গ্রেডিংটা, এই দুটোই খুব সুন্দর লাগছে, ঠিক আছে। যেটা মানে বলে না ভিজুয়ালিও খুব সুন্দর, অডিবল তো খুব সুন্দর ছিল, ভিজুয়ালি খুব সুন্দর হচ্ছে, অ্যান্ড সেটা ইন্টারেস্টিং লাগছে। তো সেই জিনিসটা এটা সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং করেছে। আর এই যে রেগুলো সেগুলো সবগুলো ভিএফএক্স সিজি এগুলো খুব সুন্দরভাবে ইউজ করেছে এবং কেউ মনে হবে না যে একটা যখন দেখবে তখন তোমার সত্যি গেমের কথা মনে পড়বে, যে সিরিয়াসলি আজ কত উন্নত হয়েছে, যে অ্যানিমেশন ভিএফএক্সটা হচ্ছে একটা সিনেমার মধ্যে দিয়ে আনছে, সেটা কমই নয় কিন্তু, ঠিক আছে। এটা একটা নর্মাল তোমার হচ্ছে মানে হিউম্যান বিং এর সিনেমা, তো সেটা এত সুন্দর লাগছে, মানে ওই জন্য বললাম তো যে জিনিসটা হচ্ছে যারা দেখে গেমটা খেলে তাদের কাছে তার প্রচুর রিলেট করতে পারবে। এরপরে হচ্ছে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হিন্দি ডাবের ক্ষেত্রে, কিন্তু আমি তোকে বলে দিচ্ছি হিন্দি ডাবের ক্ষেত্রে একটা নতুন অ্যাড অন হয়েছে, যেটা আমি দেখেছি হিন্দি ডাবটা বেসিক্যালি, যেটা হচ্ছে এদের যে ডাবটা করেছে সেটা কিন্তু একসাথে কমেডি অ্যাড করছে। যদিও ইংলিশে আমি খবর পেলাম ইংলিশে ওরকম কমেডি ছিল না, ইংলিশে সিরিয়াসনেস আছে, বাট হিন্দিতে সেটা কিন্তু কমেডি অ্যাড করেছে। তো এর ফলে কিন্তু একটা নতুন তাড়কাও অ্যাড হয়েছে, মানে তুমি একটা অ্যাকশনের মাঝখানে স্টোরি থাকুক না দেখো, কিন্তু মাঝে মধ্যে কমেডিটাকে অ্যাড করে খুব সুন্দর ইন্টারেস্টিং বানিয়েছে আর খুব সুন্দর মানে ভালো লাগবে তোমার জিনিসটা। তো এই জন্য কি হয়েছে যে ওভারঅল এই এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু মানুষ ভুলে যায়, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুবই মানে খুবই ভালো লাগবে, ঠিক আছে। যদি তুমি অ্যাজ এ মানে মুভি রিভিউয়ার হিসেবে দেখতে চাও, যে যেখানে তোমার মানে কমেডিটা নেই অ্যাকচুয়ালি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে, বাট তুমি হিন্দিতে সেই কমেডিকে ইনপুট দিয়েছেন, সেটাকে ভালো লাগছে, মানে সেটা কিন্তু একটা ভালো একটা মানে ভালো দিক একটা বেসিক্যালি। তো আমার খুব সুন্দর লেগেছে মুভিটা। আর যেহেতু আমি মর্টাল কম্ব্যাট জানি, তো আমি এটা কোনো মতেই হচ্ছে 4.5-এর নিচে দিতে পারবো না, আউট অফ 5-এর মধ্যে। তার কারণ এটা আমি জানি কীরকম, তো স্টোরি বেস নয়, আমি বললাম তো 0.5টা শুধুমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে যে
লেন্থটা হচ্ছে আরেকটু কমাতে পারতো, যেহেতু প্রচুর পুরো 100 মিনিটের মধ্যে 100 মিনিটই অ্যাকশন, তো লেন্থটা একটু কমাতে পারতো। আর এছাড়া আর এটা নেগেটিভ দেওয়ার মতো কিছু নেই। আর ফ্যাটালিটি যেটা বলা হলো, যে ফ্যাটালিটি নিয়ে যেটা বলা হয়নি, তো যেটা হচ্ছে কথা, ফ্যাটালিটি পজিটিভ নেগেটিভ কিছু নেই, ফ্যাটালিটি মানেই হচ্ছে বিভৎস নোংরাভাবে মারাটা। যে তো সেই জিনিসটা কিন্তু এখানে প্রত্যেকটা যে ফ্যাটালিটি দেখেছে প্রত্যেকটা নতুনত্ব এবং ইউনিকভাবে, এবং গেমিং থেকে কিছু একটা কনসেপ্ট নিয়েছে, কিছু নিজের মধ্যে কনসেপ্ট বানিয়ে সেটাকে ডিজাইন করে এক্সিকিউট করেছে, এবং সিরিয়াসলি যেটা খুব সুন্দর লেগেছে আমার ফ্যাটালিটিটাও, মানে মানে সুন্দর ইন দ্য সেন্স, মানে মানে কি বলবো, মানে সুন্দর একটা দিক থেকে, আরেকটা দিক থেকে মানে দেখতে দু একটা জায়গায় এতটা এক্সট্রিম লেভেলে দেখিয়েছে যে দেখা দেখা যাচ্ছিল না। তো এই তো এটাই হচ্ছে মানে ফ্যাটালিটির একটা, এটা পজিটিভ দিক বলতে পারো, নেগেটিভ দিকও বলতে পারো, বাট আমার পার্সোনালি এক একটা দিক মানে এক একটা মুভমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম না কয়েকটা। তো যাই হোক, তোমরা যদি দেখতে পারো, তোমাদের কিরকম লেগেছে সেটা অবশ্যই কিন্তু জানিও। যদি না দেখে দেখে দেখো, কাইন্ডলি গিয়ে দেখে এসো, কারণ এই টাইপের মুভি সত্যি ভালো লাগবে। কারণ মর্টাল কম্ব্যাট এবং মর্টাল কম্ব্যাট 1 দেখতে হবে না 2 এর জন্য, শুধুমাত্র তোমাকে ক্যারেক্টারগুলো এখন আসবে তাদের সম্পর্কে তুমি জানতে পারবে এটুকুই, এবং তাদের সুপার মানে তাদের কি পাওয়ার আছে না আছে সেটা আই থিঙ্ক ওখানে তুমি যখন লড়াই করবে তখনই বুঝতে পারবে। তো এটুকুই বলার আছে। তো এমন 1 আর 2 মানে বেসিক্যালি 2টা হচ্ছে স্ট্যান্ডালোন একটা মুভি, কোনো চাপ নেই। আর যদি তোমরা দেখে থাকো এরকম লেগেছে সেটা জানিও, এবং নেগেটিভ দিক পজিটিভ দিকটা অবশ্যই কিন্তু জানিও কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো, এবং লাইক কমেন্ট করতে ভুলো না। এবং যেটাই দেখে আসার পর যদি দেখতে প্ল্যান করছো, ডাউট আছে, তাহলে রিভিউটা দেখে নিও, তারপর দেখতে যেও। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।